স্বামী যখন স্ত্রীর দিকে মহব্বতের নজরে তাকায়, স্ত্রী যখন স্বামীর দিকে মহব্বতের নজরে তাকায়, দুইজনার আমল নামার সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করিয়া দেয়। কি মহব্বত আছে আজকের এই সমাজের মধ্যে? স্বামী স্ত্রীর ঠকায়, স্ত্রী স্বামীর ঠকায়। ঘর দিয়ে বেরোই আসার সময় বিবিরে সালাম দিয়ে বাইরে হইবেন, ঘরে যেয়ে বিবিরে সালাম দেবেন। ওয়াজ তো করি, দেখি না, কি বলেন ঠিক নেবে ঠিক? এমনও মানুষ আজকের আপনাদের মধ্যে আছে কিনা জানি না, 12 মাসে 365 দিনের মধ্যে 364 দিন তো দেই না, এমন কি ঈদের দিন যাইও বিবির একটা সালাম দেয় না, কি বলেন ঠিক নেবে ঠিক? ঘরে শান্তির আশা করো, পীরের বাড়ি দৌড়াও, গাছের পেঁপেটা আগে পীরের বাড়ি নিয়ে খাওয়াও, গরুর দুধ বোতল নিয়ে আগে পীরের বাড়ি পাঠাও। তকদিরের পরিবর্তন নিজের করা লাগবে, পীরে করে দিবে না, ঠিক না বেটি? খলিফা হারুন রশিদ ডাক দিয়ে বলে, জুবাইদা বলো, আমার কারণে তোমার প্রশংসা না তোমার কারণে আমার প্রশংসা? কথা বুঝছেন তো? ডাক দিয়ে কয়, আমার কারণে তোমার গৌরব না তোমার কারণে আমার গৌরব। জুবাইদা ডাক দিয়ে বলে, খলিফা আমার কারণে আপনার গৌরব। ডাক দিয়া কয়, কোনোদিন না আমি খলিফা হারুন রশিদের কারণে তোমার গৌরব, আমারে দিয়া তোমার পরিচিতি, তোমারে দিয়ে আমার পরিচিতি না। জুবাইদা ডাক দিয়ে বলে, আমারে দিয়ে আপনার পরিচিতি, আপনারে দিয়ে আমার পরিচিতি না। স্বামী স্ত্রীর মধ্যে একটু টুকটাক ঝগড়া হয় না, কার হে আজ জাগান যে জাগাইবে হ্যাঁ এককাল দৈরেই লইতে হইবে যে মোটামুটি ধরনের থার্ড ক্লাস মিথ্যাবাদী। আমাকে বলে আলিয়ার মুফতি সাহেব কি ভাবির লোকে মোটেও একটু রাগারাগি হয় না। আমি যত ওয়াজ করেন আর না করেন, আমার কিন্তু মাঝে মাঝে হয়েছে। আমাকে কথা তো বাদ, নবীজির সাথে, নবীজির মেয়ের সাথে, হযরত আলী কারামুল্লাহ হুজুর সাথে আমাকে মতো ঝগড়া না, একটু কথা কাটাকাটি হয়েছে। হযরত আলী একবারে কাবার ঘরের পাশে যাইয়া বালির উপর মাথার মধ্যে হাত দিয়ে শুয়ে রয়েছে। হুজুর ফাতেমার বাড়ি গেছে, যাই সব কথাবার্তার পর ফাতেমা, আলী কই? আব্বা আমার সাথে একটু কথা কাটাকাটি হয়েছে, রাগ হইয়া কোন দিক জানি গেছে। নবীজি আর কোনো কথা না কইয়া ঘরে আইসা, নবীজি আইসা খুঁজা কাবার পাশে যাই দেখে বালিশ নাই, হাত চাড়ে বালিশ বানাইয়া হযরত আলী শুয়ে রয়েছে, মাটিতে শুয়ে রয়েছে। হযরত আলীরে ডাক দিয়েছে, আবু তোরাব না, জোরে কোন কি? আবু তোরাব মানে কি? মাটির বাপ। হযরত আলীর ডাক দিয়েছে, ও আবু তোরাব। লাফতে উঠছে, ওদিকে বইলে আসছে ফাতেমা, কামটা কেন করলা? আমাকে তো যদি মেয়ে আইসে বাবার কাছে কয়, আব্বা আমার শাশুড়ি গালি দিয়েছে, শাশুড়ি গালি দিয়েছে, আপনার জামাই আমার একটা চড় দিয়েছে। বাপে ডাক দিয়ে তোরে আর এইবারই রাখবো না, আমার কি কম আছে নাই? আমি তোরে ঘরে বসে খাওয়াবো, দরকার হলে ভিক্ষে করে খাওয়াবো। মিয়া সাহেব ইসলাম শেখো নাই, তোমার বলা উচিত ছিল, মা আমি যদি তোর চড় মারতাম তুই মানতি না? কহ আমি যদি তোর গালি দিতাম মানতি না? বলে হ্যাঁ। তোর মায়ের যদি গালি দিতে মানতো না? বলে হ্যাঁ মানতাম। বাবা শোন, শাশুড়ি গালিও দেবে ভালোবাসবে, শ্বশুরে গালিও দেবে ভালোবাসবে। জামাই মারছে, এই বেডি তোরে জামাই মারছে, আবার সুমা দিলেও তো তোরে দেবে, আবার রাগ হইয়েন না কেউ, কি ঠিক না ঠিক? চটটা যে মারছে সুমাটাও তো সেই দেবে তোরে, খাওয়াই কেনা। এইবার একটু রাগ হয়েছে, সুমা দিছে, এই তোরে একটা চর মারছে, অসুবিধা কি? তুই যদি ভালো ব্যবহার করো কালকের থেকে এই দুঃখ থাকবে না। এইটা বলেন না বাপ মা খুব কম, এই জন্য এই সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সবচাইতে বেশি। নবীজি মেয়ে ফাতেমাকে যেদিন বিদায় দিয়েছে, হযরত আলীরে আলাদা ওয়াজ করছে, ফাতেমারে আলাদা ওয়াজ করছে। আপনি বাহান দেখেন, আপনার টাকা আছে, এর কাছে আর মেয়ে দেবেন না। মনে রাখবেন, আপনার মেয়েকে যে প্রিভিলেজ দিয়া এই সংসারে আগুন জ্বালাইছেন, এই জন্য আপনি দায়ী, বিমা কাসাবাত, আপনি দায়ী। এজন্য আপনার মনে রাগ হইতেছে। ওয়াজ মানে উপদেশ, ওয়াজ মানে কি? কথা বুঝতেছেন তো? দুইজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেছে। তোমারে দিয়া না আমি, না আমারে দিয়া তুমি, তোমার কারণে আমি, না আমার কারণে তুমি। এই কথা যখন বলা শুরু হয়ে গেছে, ভাইজান একটা না একটা কথা বইলে রাইখা দিই, দুইজনের মধ্যে স্বামী স্ত্রী টুকটাক যখন ঝগড়া শুরু করবে, সর্বপ্রথমে যদি দেখেন যে হার্ড লাইনে চলে যাইতেছে, সর্বপ্রথমে গিয়াই ওযু করবেন। কি করবেন? জোরে কোন। কি করবেন? জোরে কোন। কি করবেন?
অজু করবেন, অজু করলে ঈমান বাড়ে। হুজুরে আছে বসা, অজু করলে কি করে? অজু করলে ঈমান বাড়ে। কি বলেন ঠিক না ঠিক? যেই দেখবেন সাংঘর্ষিক কোনো ঘটনা ঘটতেছে, আস্তে ঘর দিয়ে নাইমে যাই মসজিদে 2 রাকাত নামাজ পড়বেন অথবা চার দোকানে চা খাইবেন। কি বলেন ঠিক না ঠিক? মনে রাখবেন এই যে সংঘর্ষ শুরু হয়ে গেছে, শয়তান কিন্তু আপনাদের সাথে লাইগে গেছে। শয়তান সাকসেসফুল হইবে দুইজনের মধ্যে বিভেদ সৃষ্টি করিয়া দিতে পারলে। মাদরে বইলা যায়, মাগো স্বামী যদি উত্তেজিত হয় তুমি গিয়ে তাড়াতাড়ি অজু করিও, অজু করিয়া যায় নামাজের মধ্যে দাঁড়াইয়ে যাইও। কি বলেন ঠিক না বেটি? দেখবা আল্লাহর ফজলে স্বামী গালি দিতে থাকবে, তোমার মুখটারে তুমি বন্ধ করবা। মুখ বন্ধ না করিয়া যদি তুমি শত বলার মানুষ খনকার প্রিয়। কি বলেন ঠিক না বেটি? ওজা প্রিয়, অমুক মসজিদের ইমাম, অমুক মসজিদের মুয়াজ্জিন সাহেব বড় খনকার, ওনার কাছে যাই বেশি টাকা দিয়ে বড় বড় মোটা তাবিজ আনছেন। কোনো তাবিজ লাগবে না, আপনি নিজের মুখটারে বন্ধ করবেন। এইটা লেটেস্ট তাবিজ। কি বলেন ঠিক না বেটি? কোনো তাবিজে কাজ হবে না যদি এই জিহ্বাটারে কন্ট্রোল না করি। আপনারা কি অখুশি হইতেছেন নাকি? এই সমস্যা বাংলাদেশে সবচেয়ে বেশি। স্বামী স্ত্রী দ্বন্দ্ব বলায় নাই, বেশি না কম? সত্য না মিথ্যা জোরে বলেন? কথা বলতে 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 স্বামী স্ত্রী, কেডা কেডা? খলিফা হারুন আর রশিদ তার স্ত্রী, দুইজনের মধ্যে কথা বলতে 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 খলিফা হারুন আর রশিদ একটু উত্তেজিত হয়ে গেছে। ডাক দিয়ে বলে, শোনো জুবাইদা, বারবার একই কথা বইলা তুমি আমার আত্মসম্মান নষ্ট করতেছো। কোনোদিন আমি তোমারে দিয়ে না, তুমি আমারে দিয়া। খলিফা হারুন আর রশিদের দিকে তাকাইয়ে জুবাইদাও বইলে ফেলাইছেন, আপনি আমারে দিয়া। খলিফা হারুন আর রশিদ উত্তেজিত হয়ে বলে, জুবাইদা আজ সময় দিলাম তোমাকে সূর্য অস্তের আগে, সূর্য অস্তের আগে আমার রাজত্বের বাইরে যদি তুমি চইলে না যাও তাহলে তুমি 1 2 3 তালাক। ব্যাস, কথা শেষ। বুঝছেননি? কয় তালাক? জোরে কন। কথা তো বইলা ফেলাইছে। 2 মিনিট পরে খলিফার চিন্তা পড়ে গেছে, হায় রে আমি তো এমন মানুষ না। জুবাইদা ভিতরে চলে গেছে, কান্না শুরু করে দিয়েছে। স্বামী স্ত্রী এত মহব্বত, হাসতেছিলাম একজন আরেকজনের দিকে তাকাইয়া। কি কথায় আমার মধ্যে পেশ বাইজা গেল, স্বামী কি কথাটা বইলে ফেলাইব। খলিফা হারুন আর রশিদ কান্না শুরু করে দিয়েছে। কিছুক্ষণ পরে চিন্তা করতেছে, আমি এখন কি করি? এই দেশের সবচাইতে বড় আলেম আছে কে, ডিসিশন নেবেন, আলেমের কাছে যাই ডিসিশন নেবেন। কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু বাংলাদেশের অভ্যাস হইল রিক্সায় যাইতেছে 2 বন্ধু। কিসে যাইতেছে? 2 জন রিক্সা যাইতেছে। ডাক দিয়ে কয়, দোস্ত কি? রিক্সাওয়ালা রিক্সা চালাইতেছে। ডাক দিয়ে কয়, দোস্ত আমার এলাকায় একটা ঘটনা ঘটে গেছে। কি? বলে, সদরুদ্দিন হ্যার বৌরে বললে ফেলাইছে, তুই যদি বেশি বাড়াবাড়ি করো হলে তোর 1 তালাক 2 তালাক 3 তালাক। জিজ্ঞেস করুন এতে কি তালাক হয়েছে? রিক্সাওয়ালা পিস দিকছে, এই গাড়ি মে তালাক হয়ে গেছে। ও তো দিলে কেডা? আসেনি এরকম অবস্থা? আপনাকে ধরাই দিই আমি। আপনি রিক্সায় বৈশা, রিক্সাওয়ালা থাকলে করে আগে না বাজান, আপনি আমার আপন বাপ। রিক্সায় বসে আপনি কইবেন, উফ খালি নাক সর্দি পড়তে আসছে, মাথাটা ঝিমঝিম করতে আসছে। রিক্সাওয়ালা কি, স্যার আপনি একটা নাপা খান। রিক্সাওয়ালা এফসিপিএস ডাক্তার, বোলালিয়ার মুফতি সাহেবের কাছে যাওয়া লাগবে না, তালাক বলে হয়ে গেছে। নিমে মোল্লা খত্রে ইমান, নিমে তবিব খত্রে জান। ঠিক যাবে, ঠিক জোরে কয়। এবার তো নিমে মোল্লাও না, তোমার ফতুয়া দিতে কইছি কেডা? এই যে বাংলাদেশে ফতুয়াতে বেশি, সব মুক্তি। ঠিক যাবে, ঠিক? কোন সমস্যা আছে নাকি? খুশি না বেজা? কথার দরকার না দরকার না? জোরে কর না, আমার উপর রাগ হইতেছেন? ব্যাস, খলিফা হারুন আর রশিদের মধ্যে চিন্তা, কি করলাম, কি করি, কি করি। যুগ শ্রেষ্ঠ ইমাম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ ছাত্র ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ কথা মনে পড়ছে। উনি আর কারো ভায়ানা পাঠাই ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ কাছে চলিয়া গেছে। উনি দেখেই আবু ইউসুফ রহমাতুল্লাহ খলিফা হারুন আর রশিদকে দেখে দাঁড়াই গেছে। আহলান সাহলান মারহাবা, আপনি এই মুহূর্তে আমার কাছে আসছেন, ব্যাপার কি? কোনো বডিগার্ড নাই? আজকের মতো আমাদের এত বডিগার্ড লাগে না। কি বলেন ঠিক নেবে ঠিক? বডিগার্ড এই জন্য লাগে আমরা দুর্নীতিবাজ হয়ে গেছে, এই জন্য আমাকে বডিগার্ড লাগে। কি বলেন সত্য না মিথ্যা? ভাইজান, ইমাম সাহেব যথাযথ মর্যাদায় বসায়ান, ডাক দিয়ে বলে, আমাকে খবর দিলি তো আমি চলে যাইতাম। কিন্তু খলিফা হারুন আর রশিদ ডাক দিয়ে বলে, সম্মানিত ইমাম, প্রয়োজন হয়েছে আমার, আমি কেন আপনাকে ডাকবো? আর বর্তমান যুগে আমাকে রাস্তার মধ্যে দেখা আমাকে সাথে হাত দিয়ে মোসাফা করে হুজুর আমার জন্য দোয়া করেন তো। করেন তো বললে একটা জাকি মারে, মনে জানি হ্যার বাপের লাগে 3 কেডি জানি আইলে রইছি। আমার ভাষা তো বেশি ভালো না, কথা ঠিক নেবে ঠিক? বলে কি বলে না?
কেমনে সালাম দিতে হয়, কেমনে মুসাফা করতে হয় জানে না। কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু সারা বাংলাদেশ ঘুরিয়ে আসলাম, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া। এই আমি অক্টোবর মাসের 14 তারিখ দিনগত রাত্রে ওয়াজ শুরু করছি, এই পর্যন্ত ঘুরিয়ে আসছি সারা বাংলাদেশ। সারা ঘুরিয়ে এসে দেখলাম রাগ করি না যুবকেরা, কোন বাড়িটা মুসলমানের, কোন বাড়িটা হিন্দুর, কোন বাড়িটা বৈদ্যের, ভালো করে পরিচয় না দিলে বোঝা যায় না। কিন্তু এইবার বুঝে ফেলাইছি কোন বাড়িটা ব্রাজিলের সাপোর্টার, কোন বাড়িটা আর্জেন্টিনার সাপোর্টার, কোন বাড়িটা ফ্রান্সের সাপোর্টার। তার বাড়ির সামনে পতাকা দেখলেই বোঝা গেছে। কি বলেন ঠিক নেবে ঠিক? আমার উপর রাগ করিস না জোয়ানেরা, একটা কথা বলি তোদের দেখে আমি ইসলাম কবুল করেছি। নাও আই এম ওল্ড নট আই এম নিউ। আমি এখন নতুন মুসলমান না, আমি পুরান। আমি তোদের কাছে জিজ্ঞেস করি, তোর বাড়ির কাছে দাঁড়াইলে আর্জেন্টিনা না ব্রাজিল না ফ্রান্সটা বোঝা যায়, কিন্তু আমি জিজ্ঞেস করি তুই মুহাম্মদুর রাসূলুল্লাহর সাপোর্টার কিনা, এমন কোন প্রমাণ তোর কাছে আসেনি? জোরে বলো ঠিক নেবে ঠিক? কথা তো আপনারা বলতেছেন না, সত্য না মিথ্যা? কদিন আগে ভোলার মানুষ স্লোগান দিয়েছেন, ম্যাক্রোর দুই গেলে জোতা মারো তালে তালে। এই স্লোগানের উদ্দেশ্য ছিল ম্যাক্রোর দেশে নবীর বিরুদ্ধে কথা বলছে, এই কারণে আপনারা বলছেন। কি বলেন ঠিক নেবে ঠিক? যে ম্যাক্রোর দুই গেলে জোতা মারো তালে তালে বলছেন, ওর দেশের মানুষ আমার নবীর বিরুদ্ধে কথা বলছে, এই কারণে বরদাস্ত করতে পারে না। এদেশের হুজুররাই শুধু স্লোগান দেয় না, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা, রিক্সাওয়ালা, তাঁতি ছেলে, মেহনতি মানুষ, এমনকি আওয়ামী লীগ বিএনপির ছেলেরা রাস্তায় নামে গেছে, হুজুর আওয়ামী লীগ করি তাতে কি আছে, ওর বিরুদ্ধে ম্যাক্রোর দুই গেলে জোতা মারো তালে তালে বলবো। আমি কি নবীর উম্মত না? আমি নবীর বিরুদ্ধে কথা বললে বরদাস্ত করবো না। ঠিক না ঠিক? জোরে বলো। কিন্তু যুবক, দুই গিরা কাপড়ের একটা টুপি তোমার কপালে জুটলো না, 200 গজ কাপড় দিয়ে ব্যানার বানাইয়া সামনে রাইখা দিছো। আব্বু রাগ করিস না। নবীজি যখন জিজ্ঞেস করে, উম্মত আমার বিরুদ্ধে কথা বলছে, তুমি আমার জন্য কি করছো? চলিতে চরণ হইল অবশ কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে জড়িছে জল, জড়তা মগ্ন হইল রসনা বাত নাই স্বরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে। মানুষ মৃত্যুর সময় বলবে গো, কে আছো কোথায় হেরিয়ে হেতায় আজিকের মামসের দিন, জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ, দেহ মনে কত না শক্তি কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সহসা সকলে শূন্য মিলিয়া গেল, উঠি বসি হাঁটি করি ছুটাছুটি চলিয়াছি দিবানিসি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। হালাল তেজিয়া হারামে মত্ত কেন রে হারাম খোর, জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির গোর। ঠিক নেবে ঠিক? জোরে করে। হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফলমূল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল, লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছ আশার পিছু, জানিও তোমার তকদির সারা পাবে না খুব বেশি কিছু। আরে আল্লাহ, 75 বছরের বইরা নিজে শুনে কই কারো কাছে না, চার দোকানে বসে চা খাইতেছি, বেডা আমারে দেখে না, জোয়ান ছেলেরা চার দোকানের চতুর্দিকে দাঁড়ানো, এই বেডা এসে কই আসলে বলুন বেড়া দিলে খবর আছে, কথা বোঝেন না। হ্যাঁ ব্রাজিল কইতে পারে না, হ্যাঁ ঠোঁটে গেছে একদিন বেহাইবে, আজ বললে আর্জেন্টিনার খেলা যাচ্ছে, আজ বলে আর্জেন্টিনার খেলা যাচ্ছে, 80 বছরে বই দেখে আর্জেন্টিনার খেলা যাচ্ছে। আপনাকে বলাই নাই, আমাকে দেশে আসছে। কি ঠিক নেবে ঠিক? জোরে এত দাড়ি বাইককে সাদা হয়ে গেছে, আর্জেন্টিনার খেলা দেয়, আসর পরে না, জোহর পরে না, মাগরিব পরে না, এশা পরে না। আরে যদি জিজ্ঞেস করেন বেতের নামাজের দোয়া কোন ঠিক মতো বলতে পারে না, কিন্তু নিজের ফুপুর সম্পত্তিটা নিজে রুটি পিঠে আর হাঁসের গোস্ত খাওয়াইয়া, এক কারে ঠান্ডা দই খাওয়াইয়া লেইখানে খুব বুঝছে। কি বলেন ঠিক নেবে ঠিক? হিসাব দাও, সামনে যাও, আম্মান খাফা মাকাম রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আছে না নাকি? রাগ করছেন? আবু ইউসুফ রহমাতুল্লাহর কাছে গেছে, আমাদের দেশে মসজিদের ইমাম মুয়াজ্জিনের মনে করে 2 টিক্কে মৌলবী, বলায় নাই মনে হয়। ওরে আল্লাহ, সভাপতি হিসেবে এমন জিরকি মারে, এই না আপনার উজু থাকে না, 1 মিনিট দেরি হয়েছে ইমাম সাহেবের, হুজুররা রাগ হয়ে নামার উপরে 1 মিনিট দেরি হইতে পারে না, মানুষ কিনা। ইঞ্জিনিয়ার সাহেব তো একটা মসজিদের সেক্রেটারি, ঠিক না? ঠিক
1 মিনিট দেরি হয়েছে, 15 মিনিট বয়ান করতে যাই 21 মিনিট বয়ান করছে, 6টা মিনিট বাড়াইছে একেবারে ফিনিশিংটা দিতে যাইয়া সভাপতি সেক্রেটারির দিকে চায় আর সেক্রেটারি সভাপতির দিকে চায়। আপনারা না কিন্তু ঠিক না ঠিক জোরে করেন। একবারে মসজিদে নামার সময় কলে আমরা তো কোনো মামাদিই নাই। তিনশো কি করছি আপনি দেন না, কয়টার আমরা খুতবা দেওয়ার কথা কত হয়েছে দেন না। একবারে মনে হয় জানি উনি ইমামতি করে না, উনি গোলামতি করে। কি ঠিক না ঠিক জোরে করে? এদেশে ইমামরা ইমাম যদি সুদের ওয়াজ করে সুদ করবে যার, ঘুষের ওয়াজ করলে ঘুষ করবে যার, জেনার ওয়াজ করলে জেনা করবে যার। কি ঠিক না ঠিক? বেপরদার ওয়াজ করলে কইবে আমার মাইয়া বেপরদা যায়, এটা দেখছে ইমাম সাহেব আমার এই ওয়াজ করছে, তোর ইমামতি আগামী শুক্রবারের মধ্যে শেষ। এরপর কোনো চা খায় চার দোকানে বসে কয় আরে ইমামের কোনো চরিত্র আছে? চরিত্র নাই গেছে কোথায়? আরে হ্যাঁ রাজনীতি শুরু করে দিয়েছে, ওই যে বেপরদার ওয়াজ করছে হেঁটে বলে রাজনীতি হচ্ছে। যত দোষ নন্দ ঘোষ। ঠিক না ঠিক জোরে বলেন? সত্য না মিথ্যা মিয়া? খলিফা হারুন রশিদ ডাক দে বলে কাজ আমার, আপনাকে কেন ডাকবো? চন্দেখানি হেকমতে ইউনানিয়া, চন্দেখানি হেকমতে ইউনানিয়া, হেকমতে ইউনানিয়া রাহাম বখা। কোন ঝিনুকের মধ্যে মুক্তা থাকে, ঝিনুকের মুখ না করলে বোঝা যায় না, পোশাক দিয়া মানুষ চেনা যায় না, পাগড়ি দিয়া মানুষ চেনা যায় না, বক্তৃতা দিয়া মানুষ চেনা যায় না। কোন ঝিনুকের মধ্যে মুক্তা থাকে, ঝিনুকের মুখ না করলে বোঝা যায় না। রাগ হইতেছেন মনে হয়? আবু ইউসুফ রহমতুল্লাহ ডাক দিয়ে বলে আপনি বসেন, শান্ত হন, কি হয়েছে বলেন। ডাক দিয়ে বলে ইমাম সাহেব ভুল করে বসছি, বেগম সাহেবের সাথে কথা কাটাকাটি করতে গিয়ে বলে ফেলছি আগামীকাল সূর্য অস্তের আগে যদি তুমি, আজকের দিনের কথা বলছি, সূর্য অস্তের আগে যদি তুমি আমার রাজত্বের বাইরে চলিয়া না যাও বেগম সাহেবা, জোবাইদা গো তোমার উপরে 3 তালাক বর্তাইবে। সময় তো আর মাত্র 2.5 ঘন্টা আছে। যখন কথা বলতেছিল তখন থেকে আর মাত্র সূর্য ডোবার 2.5 ঘন্টা সময় বাকি আছে। বলুন না আমার স্ত্রীকে থাকতে পারবে এমন কোনো ব্যবস্থা আসেনি। ভুল করে কথা বলে ফেরছি, কিন্তু আমি তালাক দেই নাই, শর্ত দিছি অস্ত যাওয়ার আগে আমার রাজত্বের বাইরে চলিয়া যাও। ইমাম সাহেব গো এমন কোনো যন্ত্র নাই, এই বাগদাদ ইরাক থেকে এখন এমন কোনো পরিবহনের ব্যবস্থা নাই, আমার রাজত্বের বাইরে বেগম সাহেব চলিয়া যাইবে। তখন অত উন্নত ব্যবস্থাপনা ছিল না। বলেন কি করে আমার বেগম সাহেব এখন আমার রাজত্বের বাইরে চলে যাবে? কেমনে আমার স্ত্রী রাখবো? ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ ডাক দিয়ে বলে, ইমাম আবু হানিফার ছাত্র না হুজুর? ইমাম আবু হানিফার ছাত্র ডাক দিয়ে বলেন, সম্মানিত মেহমান রাষ্ট্রপতি, আপনি কোনো চিন্তা করবেন না, ইনশাআল্লাহ আপনার স্ত্রী তালাক হবে না। মসনা রিকশাওয়ালা দেবে না মুফতি সাহেব দেবে? জোরে খন, জোরে খন, একবারে ভালো মতো বোঝা লাগবে। কি বলেন ঠিক নেবে? ঠিক। জায়গায় লেখা হইলে টু লেট। কি লেখা? টু লেট। বেটার পায়খানায় ধরছে, এ তো টু লেট অর্থ বোঝে না, যাইয়া ঘরের দরজা ধরে খালি ধাক্কায়। বাড়ির মালিক বাইরেই আসছে, হ্যাঁ বাড়ির মালিক নাই, মালিকের বউ নাই, মালিকের 16 বছরের মাইয়ে বাইরে দেয়, বেটা দাঁড়াই রয়েছে। কি চান আপনি? আম্মা আমি একটু পায়খানা করবো। টয়লেট কোনটা টুলেট কোনটা বুঝছে? জোরে কন, ঠিক নেবে ঠিক জোরে কন। লেয়া দেখছে টুলেট মানে কি হইবে, কি হইবে? বাড়া দেওয়া হইবে, হ্যাঁ মনে করছে টয়লেট। কি ঠিক নেবে ঠিক? আমাদের দেশে এরকম কিছু বেশি বুঝিন লোক আছে না নাই? জোরে কন। বেটা 2 বন্ধু বলতেছে অমুক এই কথা বলছে, রিক্সাওয়ালা ভিটি করে হ্যাঁ হ্যাঁ স্যার তালাক হয়ে গেছে। কি হুজুর আছে না? যার কাজ তারে করতে দাও। ঠিক নেবে ঠিক জোরে কন। আমার যদি পেশাবের বেগ হয় আর মুফতি সাহেব যদি বলে যে হুজুর আপনি ঘুমান, আপনি কষ্ট করে আইসেন নলসিটির দা, আমি যে পেশাব করি আই, এতে আমার পেশাব কমবে? যার পেশাব তার, যার পায়খানা কি? নাকি রাগ হইতেছেন? কথা সত্য না মিথ্যা? কিন্তু খলিফা হারুন রশিদের মনের তাসাল্লি নেই, শান্তি লাগতেছে না। দেখে বলে হুজুর কি সিস্টেম, ভালো করে শুনেন, নেতারাও ভালো করে শুনেন। আমরা তো একজন নেতার কোনো অভাব নাই, এককালে ইউনিটের সহকারী সাংগঠনিক সম্পাদক, সে এককালে গ্রামের ইউনিটি বই কুদুনি মারে আমার চেনো, আমি ওই গ্রামের সহকারী সাংগঠনিক সম্পাদক। বুঝছেন না? বুঝেন না? কি বলে না বল না? একজন আরেকজনের বলতেছে আমার চেনো, আমি অমুক দলের সহকারী সাংগঠনিক সম্পাদক। হ্যাঁ কয় যে তোমার চিনি না, তুমি এলে 3.5 হাত মানুষ। পাশের বন্ধু আছে, কয় দোস্ত ও 3.5 হাত না, ওর হইলে 2 হাত ফাড়া 1.5 হাত পুরা।
মানুষ কি 3.5 হাত? 2 হাত ফাড়া কিনা পায়ের দিক দিয়ে? কথা বোঝে না পাবলিক। এই পায়ের দিক দিয়ে 2 পা, মাঝখান দিয়ে ফাড়া কিনা? তাহলে 3.5 হাত হইলে না 2 হাত ফাড়া দেড়াত? কয় নাম কি? 2 হাত হইলে ফাড়া, দেড়াত হইল হ্যাঁ কুদুনি মারে একজন আরে কয় যারা কিছু পারে না তারা হইলে ইনসান, যিনি সব পারে তিনি আল্লাহ। সম্ভবত রাগ হইছে। আমার সাথে বলেন, যিনি সব পারে তিনি কে? 2 হাত জায়গায় বলেন, 2 হাত জায়গায় বলেন। আর যারা কিচ্ছু পারে না তারা কারা? পারলে কোন তো একজনে দাঁড়াইয়া যে হুজুর আমি একটা গোল আলুর ছোলা বানাইতে পারি। আলু বানান লাগবে না, খালি গোল আলুর ছোলা। ডাইন দিকে আছেন কেউ? আমাকে পিসে হুজুরে, আপনার পিসা মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী এরশাদ সাহেব মরে গেছে, আর ভাই জিএম কাদের সাহেব, আমেরিকার প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী দাদা, কি বলেন ঠিক নেবে ঠিক? কেটা পারবে একটা আলুর ছোলা বানাইতে? কিছু পারেন একটা আলুর ছোলা বানাইতে পারেন কেনা? হাত জাগান। তাহলে কুদুনি মারেন তো মনে হয় জানি আপনি দেশটারে উল্টেই ফেলাই দেবেন। কিচ্ছু পারেন না বেটা। এই যে হাত নাড়াই, এই যে চিৎকার দি, এই যে বক্তৃতা দি, ও সিরাজি এটা তোর যোগ্যতা না। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। এই শক্তি তোর না, তোর বাবার না, তোর দাদার না, তোর নেতার না, তোর পীরের না, এই শক্তি আমার। তোর মতো সিরাজির এই চর জংলায় বোবা বানাইয়ে রাখছি। যেই বোবা এই এলাকায় হাঁটে তারও 2টা জিহ্বা, তারও কণ্ঠ, কিন্তু এই কণ্ঠের মধ্যে আওয়াজ নাই। তোর কণ্ঠে আওয়াজ আছে, এটা তোর বাহাদুরি না, এটা আমি আল্লাহর গিফটেড। ঠিক না ঠিক জোরে কোন? কার দেওয়া? জিহ্বা কার? আসমান কার? জমিন কার? আলো কার? বাতাস কার? দুধ কার? দধি কার? ছানা কার? মাখন কার? ঘি কার? সব আল্লাহ। মাতুব্বরি করবে কেডা? আমনে, আমি। পিছনে কথা বলবেন না। মাতুব্বরি করবে কেডা? এই জন্য দিন কার? জমিন কার? আসমান কার? আল্লাহু আকবার। ভয় করবো কারে? জোরে বলেন। মনে আছে তো? পিছনে কথা বলতো আমার কষ্ট নেই, অসুবিধা হইতেছে না। পুরান মানুষ তো, আমি নতুন কি ওয়াজ করবো? ঠিক না? আপনাকে কি ভালো লাগতেছে? তাহলে আমি একটু বার মনাইলে অল্পতে আমার শেষ। আবু ইউসুফ রহমাতুল্লাহর কাছে বলতেছে, হুজুর একটু বলেন না, ভালো করে শুইনা রাইখা দিয়েন। আপনাদের দেশে মসজিদের মধ্যে বড় বড় করে কথা কয় গরিবে না ধনীতে? গরিবী মসজিদে কথা কয়, আরে কান ধরে নামাই দিবে। যাগো টাকা আছে এরা মসজিদে লম্বা লম্বা কথা কয়। আর রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, তরকারিওয়ালা কি জোরে কথা বলতে পারে? আর বড় লোকে যদি বলে মাফি মুশকিল, কোনো সমস্যা। সত্য না মিথ্যা? এই জন্য তো বড় লোকের অবস্থা হয়েছে, ওয়াজিব আদায় করার জন্য গরু কিনতে বাজারে গেছে, আসর পরে নাই, মাগরিব পরে নাই, এসা পরে নাই। ওয়াজিব আদায় করতে যাই ফরজ নামাজ আদায় করতে পারে না। পাগড়ি বানলে সব হয়, লুঙ্গি খুললে বানলে কত হয়? কথা কয় না? কি ঠিক নেবে ঠিক জোরে কোন? বন্ধু অল্প কিছু সময়ের মধ্যে কথা শেষ করে দেবো, কোনো চিন্তা করা লাগবে না। আমার দিকে তাকান, কণ্ঠের অবস্থা বেশি ভালো না। আবু ইউসুফ রহমাতুল্লাহ ডাক দিয়ে বলে, সম্মানিত মেহমান, এই দেশের রাষ্ট্রপতি, আপনার কোনো চিন্তা করা লাগবে না। আমি তো বললাম অভয় থাকেন। হুজুর সময় তো বেশি নাই, মাত্র 2.5 ঘন্টা, তাও তো কইমে যাইতেছে। আমার দিকে তাকান। না, আপনার কোনো চিন্তা করা লাগবে না। চিন্তায় তো আমি অধীর হয়ে গেছি, আমার বিবি সাহেব কি থাকবে না? ডাক দিয়া বলে, খলিফা কোনো চিন্তা করার দরকার নাই, আপনার বিবি বেগম জুবাইদাকে এক্ষুনি গিয়া কোনো জুমা মসজিদের মধ্যে ঢুকাই দেন। সূর্য অস্ত যাওয়ার পরে মাগরিবের নামাজের পরে আপনার বিবিকে বের করিয়ে আইন নেন। আল্লাহর ফজলে আপনার বিবি তালাক হবে না। জ্ঞান কার কাছে? কারো জ্ঞান দিয়া লাগে শরিয়াতে অজগর, শরিয়াতে আম, রসই দিগল ফাঁকি এর নাই কাম। কারো জ্ঞান দিয়া লাগে শরিয়াতে অজু করো, শরিয়াতে আল্লাহ, রসইতে ঈমান আনো, দিও না আর পাল্লা। এ
এবারেও সরে অসরে আর রস্যই শিখাইছে, উনিও সরে অসরে রস্যই শিখাইছে। এইবারে শিখাইতে গিয়ে লেখছে শরিয়তে ওযু করো, শরিয়তে আল্লাহ, রস্যইতে ঈমান আনো দিও না আর পাল্লা। আর এইবারে লেখছে শরিয়তে অজগর, শরিয়তে আম, রস্যইতে ঈগল পাখি এর নাই কাম। ওর পেটের মধ্যে হইলে অজগর, ওর পেটের মধ্যে হইল কি ঈগল পাখি, ওর পেটের মধ্যে হইল আম। এইবারের পেটের মধ্যে হইলো শরিয়তে ওযু করো, শরিয়তে আল্লাহ, রস্যইতে ঈমান আনো দিও না আর পাল্লা। দুইজনের মধ্যেই কথা, দুইজনের চিন্তা চেতনার গাল্প অফ ডিফারেন্স। আমরা হইলাম আদমের সন্তান, আদম আলাইহিস সালামের বাপও নাই মাও নাই, কি বলেন ঠিক না বেটি? বিনা বাপে বিনিময়ে যিনি সন্তান বানাইতে পারেন তিনি হইল আল্লাহ। আদম আলাইহিস সালাম হইল আদি বাপ, ইব্রাহিম আলাইহিস সালাম হইল মুসলিম মিল্লাতের বাপ। ঠিক না বেটি? জোরে বলেন। আমিয়ান, যিনি বাপ ছাড়া মা ছাড়া সন্তান বানাইতে পারে তিনি কে? বলো। আদম আলাইহিস সালামের বাবার নাম কি, মার নাম কি? কয় না, মা আর বাবা ছাড়া যিনি সন্তান বানায় তিনি হইল আল্লাহ, তিনি আদম আমাদের বাপ। কি বলেন ঠিক না বেটি? আবার বাপ ছাড়া মা দিয়া বানাইছে ঈসা ইবনে মরিয়ম, তিনি কেডা? আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই জন্য বন্ধু মনে রাখবেন, এক কথা বারবার বলা ভালো না, পাণ্ডিত্যের খেলা, ফাসাদ বালাগাতের খেলা। কি বলেন ঠিক না বেটি? এই জন্য যাদের ঈমান আছে তারা বিশ্বাস করে আমরা আদমের সন্তান, যাদের ঈমান নাই তারা চিন্তা করে আমরা বান্দরের সন্তান। ঠিক না বেঠিক? জোরে কন। যার ঈমান আছে সে তো বিশ্বাস করবে আদমের সন্তান, যার ঈমান নাই সে বাদরের সন্তান। আপনার সাথে আমার কোনো ঝগড়া নাই। আপনি যদি মনে করেন যে আপনি বাদরের সন্তান, আপনার প্ল্যাটফর্ম আলাদা। আমরা আদম আলাইহিস সালামের সন্তান, আমাদের প্ল্যাটফর্ম আলাদা। কি বলেন ঠিক না বেঠিক? ঢাকা শহর থেকে গোলাপসার মাজারের কিনার দিয়া গাড়ি চালাইয়া যাইতেছি, ড্রাইভার গাড়ি চালায় বাম পাশে বসা। গোলাপসার মাজারের পাশে বর্ডারে লেখা আছে নেশা খাবি খা, মারা যাবি যা। কি লেখা? নেশা খাবি খা, মারা যাবি যা। ড্রাইভারে কই গাড়ি সাইড কর। ড্রাইভার ডাকে আমারে, মামা ডাক দেখে, মামা গাড়ি তো সাইড করার জায়গা নাই। আমি বলে ফিরিয়ামানি মার্কেটের কাছাকাছি যা, এরপরে তোরা নাইমে আমার কাছে আস। সবাই নাইমে আসছে, আমি গিয়ে বলে দেখ লেখা কি? কয় মামা লেখা আছে নেশা খাবি খা, মারা যাবি যা। আমি বললাম লেখছে কারা? মৌলবীরা লেখছে না যারা গাঁজা খায় তারাই লেখছে? কয় আমার তো মনে হয় যারা গাঁজা খায় তারাই লেখছে। কয় কথাটা কত সুন্দর, তুমি ভেবেছো কি মোহনা এই ত্রিভুবনে তুমি যা করে গেলে কেউ তা জানে না, বারে বারে আর আশা হবে না। তবে মনে রাখবেন, আমি ওই দিকে কথা বলবো না, মনে আমার পূর্ববর্তী বক্তারা বইলে গেছে। তবে মনে রাইখা দিবেন, এই ২৯ জন মুসলমানের দেশে ব্যবহার করতে পারবেন না। সারা দুনিয়ার থেকে যাকে লাথি মেরিয়া ডাস্টবিনে ফালাই দেওয়া হয়েছে। কি বলেন ঠিক না ঠিক? সত্য না মিথ্যা? জোরে বলেন। সারা দুনিয়ায় কোনো সূত্র নাই যে বাদর থেকে মানুষ হয়েছে, কিন্তু আমাদের দেশে এই বিষ খাওয়াইতে চেষ্টা করতেছে। দেখলাম সপ্তম শ্রেণীর মাদ্রাসার আলিয়া মাদ্রাসার বইয়ের মধ্যে প্রথম পৃষ্ঠাটার মধ্যে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছবি। আমি ঢাকা শহরে বইলে আসছি, আমার কোনো ভয় নাই। এই মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড, একজন মুসলমান তার ওয়াদার খেলাফ করে না। এইটা কোনো রাজনৈতিক কথা না। আমি ঢাকা শহরে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার ডটার অফ পিস বলা হয়, আপনি বঙ্গবন্ধুর কন্যা, আপনার দাদার মুখে দাড়ি দেখছি। এই বইটার মধ্যে যদি আপনার ছবি থাকতো মাইনে নিতাম। কি বলেন ঠিক না বেঠি? আপনি আমাদের প্রধানমন্ত্রী, আপনার ছবি থাকলে আমরা মনে করতাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ছবি আছে। আমার দেশের বইয়ের মধ্যে প্রথম পৃষ্ঠায় আপনার ছবি, দ্বিতীয় পৃষ্ঠায় অন্যের ছবি থাকতে পারে। আমার দিলের আবেদন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ছবি নাই, ভারতের ইন্দিরা গান্ধীর ছবি আছে কেন? কিভাবে? এদের আমরা প্রতীয়মান বুঝে ফেলাই দিছি, ওই বই আমাদের লেখা না, ওই বই ভারতের লেখা। ওই প্রোডাক্ট বাংলার প্রোডাক্ট না, ওই প্রোডাক্ট অন্য দেশের প্রোডাক্ট। কি বলেন ঠিক না ঠিক? ওই পুরান কাঁঠালের আম সত্তা আমরা খাবো না। জায়গায় বলেন, 2 হাত জায়গায় বলেন, ঠিক না ঠিক? জোরে বলে। এই জন্য শরিয়তে ওযু করো, শরিয়তে আল্লাহ, রস্যইতে ঈমান আনো দিও না আর পাল্লা। বলুন, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইযিল লাকাবীর। কার কথা? এই মুসলমানের সন্তানেরা অনেকের কারণে ওই বিষ আমাদের মধ্যে ছড়াই দিয়ে আমাদের ব্রেন ধোলাই করতে চায়। কি বলেন ঠিক না ঠিক? তবে মনে রাখো, এটা শাহজালালের পুণ্যভূমি, শাহ মখদুমের পুণ্যভূমি, এটা মইজুদ্দিন হামিদের পুণ্যভূমি। জোরে বলেন না।
শহীদুল্লাহর পুণ্যভূমি, এটা শহীদ ইসহাক রহমতুল্লাহর পুণ্যভূমি, এটা নেসার উদ্দিনের পুণ্যভূমি, এটা ভাটামারার পীর সাহেবের পুণ্যভূমি, এটা ভোলার মানুষের পুণ্যভূমি। কি বলেন ঠিক না ঠিক? এটা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহর পুণ্যভূমি। এই দেশে হাজারো লাখ তবলিগের কর্মীরা আছে। কি বলেন ঠিক না ঠিক? ইসলামী আন্দোলন সহ সকল ইসলামী রাজনৈতিক দলের প্রোডাক্ট আছে। কি বলেন ঠিক না ঠিক? সুতরাং বন্ধু, এই কুখাদ্য এই দেশের জনগণ খাবে না। কার আমার সাথে একমত? 2 হাত জাগান। খুশি না বেজা? আমি কোনো রাজনৈতিক কথা বলছি? মনে হচ্ছে আমার কথা মাননীয় প্রধানমন্ত্রীর ফেভার। এর কারণে আমরা ওনার ছবি থাকলে কোনো কিছু বলতাম না, কিন্তু ওনার ছবি নাই। যার ছবি দেওয়া হয়েছে তিনি আমাদের দেশের কেনা। জোরে বলেন, কথা সত্য না মিথ্যা?